আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। জাবালে নূর যে পাহাড়ে হীরা গুহা অবস্থিত এবং এই হীরা গুহাতেই কোরআনের আলোয় আলোকিত হয়েছিল প্রথম নূর। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন হীরা গুহা, যেখানে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন এবং সেখানে কোরআনের প্রথম আয়াতটি নাজিল হয়েছিল। আজ এই হীরা গুহাতে ওঠার জন্য রেলিং সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আজ মানুষ সেখানে যায়, সেখানে গিয়ে নামাজ আদায় করে, কিছুটা ধ্যান করে। কিন্তু ভাবতে অবাক লাগে, আজ থেকে সেই অনেক বছর আগে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের উচ্চতায়, সেই উঁচুতে হীরা গুহায় উঠতেন। তখন এখনকার মতো ছিল না কোনো রেলিংয়ের ব্যবস্থা, তখন ছিল না কোনো সিঁড়ি। সেই বিশাল পথ অতিক্রম করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের চূড়ায় উঠতেন এবং হীরা গুহায় প্রবেশ করে ধ্যানে মগ্ন থাকতেন এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে নিয়ম করে প্রতিদিন খাবার নিয়ে যেতেন। আজ সেখানে মানুষ যায়, সেখানে মানুষ দেখে। সেই হীরা গুহার সম্পর্কে জানতে কিন্তু মানুষের আগ্রহের শেষ নাই। মানুষের প্রচুর আগ্রহ এই হীরা গুহা সম্পর্কে জানতে। সেখানে যেতে হলে কিছুটা পথ গাড়িতে যাওয়া যায়, কিছুটা পথ গাড়িতে বা প্রাইভেট কারে যাওয়া যায় এবং বাকি পথ উপর হেঁটেই যেতে হয়। কারণ হীরা গুহা কিন্তু পাহাড়ের একদম উঁচুতে না হলেও সেখানে কিন্তু আ ওই যেতে একদম পাহাড়ের ওই জাবালে নূর পাহাড়ের একদম চূড়াতে উঠতে হয়। কারণ চূড়া থেকে একটু নিচের দিকে এই হীরা গুহাটি অবস্থিত। সেখানে ঝুঁকিপূর্ণ একটি জায়গা। তাই সেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয় না। অর্ধেক বা কিছুটা রাস্তা গাড়ি নিয়ে এবং বাকিটা রাস্তা মানুষকে হেঁটেই যেতে হয়। আজ সেখানে অনেক মানুষ যায়। একাকিত্ব থাকে সেখানে, যে সেখানে যে নামাজ আদায় করে কেউ, সেখানে যে ধ্যানে মগ্নও থাকে অনেকে কিছু সময় এবং সেখানে উঠতে কিন্তু আজ আমাদের মতো মানুষের এই সময় মানুষের কয়েকবার বিশ্রাম নিতে হয়। প্রায় ১,০০০ ফুট উঁচুতে অবস্থিত, ১,০০০-এরও বেশি ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়টি, এই গুহাটি এবং সেখানে কিন্তু উঠতে প্রায় ১,০০০-টিরও বেশি সিঁড়ি অতিক্রম করতে হয় এবং সেখান দিয়ে যেতে কিন্তু অনেক মানুষ মাঝপথে অনেক সময় অনেক জায়গাতে বিশ্রাম নিতে হয়। প্রিয় দর্শক, এই পাহাড়টিতে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং ওহী নাজিল হয়েছিল এবং তিনি সেখান থেকে আসার পর তাকে সেখানেই প্রথম নবুয়তের ধারণাটি দেন এবং জিবরিল আলাইহিস সালাম তার পরিচয়টা দেন। এবং প্রিয় দর্শক, এই পাহাড়টি এবং সেই রাত, যে রাতে আমাদের নবীর উপরে কুরআন নাজিল হয়েছিল, সেই রাতটি কিন্তু ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কঠিন রাত এবং সেখান থেকে তারপর তিনি যেখানে চলে আসে এবং নিজ ঘরে চলে যায় প্রিয় নবী এবং যাওয়ার পর তার স্ত্রীকে বলে যে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। প্রিয় দর্শক, এই পাহাড়টি নিদর্শন হয়ে আছে, পাহাড়টি ইতিহাস হয়ে আছে। আজও সেখানে মানুষ যায়, প্রতিনিয়তই যাচ্ছে, পাহাড়টি দেখছে, ধ্যানে মগ্ন থাকছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।